আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই যে আমাদের মুবাশশির রাবিয়া ট্রাস্ট তারা গত 13 বছর ব্যাপী ফ্রি হজের প্রশিক্ষণ, এটা সদকা জারিয়ার কাজ। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাদের লাভটা কি সেটা আগে একটু বলি। এখান থেকে যারা হজে যাচ্ছেন, কারোর হজ কবুল হোক আর না হোক, তারা সব পাইতে থাকবে, যেহেতু তারা প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রি, কোনো বিনিময়ের মধ্যে না। এর জন্য তারা সব পাবেন। আর আমরা যারা হজে যাচ্ছি, আমাদের ফায়দাটা কি? আমাদের ফায়দাটা হচ্ছে আরাফাতের ময়দান থেকে আমরা যখন মুজদালিফায় যাব, তখন আমরা একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওর কি কোনো গুনাহ লেখা আছে নাকি? গুনাহ লেখা আছে? কোনো গুনাহ লেখা নাই। কারণ এই মাত্র ওই শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, ও এখনো পর্যন্ত ওর মায়ের দুধ পর্যন্ত খায় নাই। তার মানে কি ওর গায়ে কোনো হারাম জিনিস নাই, আছে? নাই। তাহলে আরাফাতের ময়দান থেকে যখন হাজী সাহেবেনরা আরাফাতের ময়দান ত্যাগ করে, তখন তারা নিষ্পাপ শিশুর মতন ওখান থেকে ত্যাগ করে, নিষ্পাপ শিশুর মতন তারা ওখান থেকে বের হয়ে আসে। আপনারা যারা হজে যাচ্ছেন, আপনারা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? যদি একজনের হাজারো কোটি টাকা থাকে, সে যদি চায় হজে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? তার কারণও আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহকে সংস্কার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বাইতুল্লাহকে নির্মাণ করেন নাই, সংস্কার করলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে। বাপ আর বেটা, মানুষ কয়জন? দুইজন। আপনারা যারা হজে যাবেন, ওখানে দেখবেন মাকামে ইব্রাহিম। যখন একটার ইব্রাহিম আলাইহিস সালাম তো বয়স বেশি, শিশু ইসমাইল আলাইহিস সালামের বয়স কম, ছেলে মানুষ তো, ইয়াং তাগড়া মানুষ, একটা করে পাথর আনতেন আর ওই বাপের হাতে দিতেন, বাপ বসাইতেন। এইরকম করে বসাইতে বসাইতে যখন একটা পর্যায়ে মাথা পর্যন্ত চলে গেছে, এখন তো আর হচ্ছে পাথর বসানো যায় না, উপরে উঠানো যায় না। তখন বললেন যে আল্লাহ, এখন আমি কি করব? তোমার ঘর আমাকে তুমি সংস্কার করতে বলছো, কিন্তু এখন তো আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমি তো আর পাথর উপরে উঠাইতে পারি না। তখন ওই একটা পাথরকে আল্লাহ দেখাই বলে, ইব্রাহিম তুমি ওই পাথরের উপরে ওঠো। যখন ওই পাথরের উপরে উঠছে, পাথরটা লিফটের মতন যে জায়গা পর্যন্ত যাওয়ার দরকার, সেই জায়গা পর্যন্ত যেয়ে থেমে যায়। আবার পাথর, ওই যে পাথরটা হাতে করে নেয়, ওইটা বসাই, আবার ওই পাথরটা নেমে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের যে ছাপ ওই পাথরে লাগছে, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করবে। ওই পাথরটার নামই হচ্ছে মাকামে ইব্রাহিম। যারা হাজী সাহেবেরা যাবেন, আপনারা দেখবেন হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম কর্নার, এই কর্নারটা এত গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় এখানেই হবে, এখানেই পরিচয় হবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ এই মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী এই জায়গায় হবে, খুব গুরুত্বপূর্ণ। তা আমি বলতেছিলাম এটা, যে মাকামে ইব্রাহিম আপনারা ওখানে যাচ্ছেন, দেখবেন কিছু কিছু জায়গা আছে দোয়া কবুলের জায়গা, তার মধ্যে মাকামে ইব্রাহিম একটা। আর হাজরে আসওয়াদ তো চুম্বন দেওয়া তো মনে করেন যে প্রত্যেকটা মুসলমানের দিল চায়, কিন্তু সবাই সুযোগ পাবে না। আল্লাহ যাদেরকে নির্ধারণ করে দিছে তারাই সুযোগ পাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন টোটাল কাবাঘর যখন সংস্কার করলেন, এখন আমরা যেটা হাতিম বলি, তখন হাতিমটাও কিন্তু কাবাঘরের অংশ ছিল। যখন টোটালটা সংস্কার করলেন,
তখন শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা দোয়া করছিলেন। এখন মানুষকে ডাকতে বসে আল্লাহ বলছে যে তুমি ডাকো, তা কি বলে ডাকবে, কাদেরকে ডাকবে? জনমানুষ শূন্য একটা এলাকা, মানুষ মাত্র 2 জন, বাপ আর ছেলে, আল্লাহ ডাকতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ওই ডাক রূহের জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিছে। কোথায় পৌঁছাই দিছে? রূহের জগৎ। আপনি আমি কি ছিলাম দুনিয়াতে? আমরা রূহের জগৎ পর্যন্ত ছিলাম। রূহের জগতে যাদের কানে আল্লাহ পৌঁছাই দিয়েছে তারাই শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক পাবে, আর কেউ পাবে না। আপনি চাইলেই যাইতে পারবেন না। যে আমার টাকা আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, রূহের জগতে যদি ওই ডাক আপনার কানে পর্যন্ত না পৌঁছাই দিয়ে থাকে আল্লাহ, তাহলে আপনি যাইতে পারবেন না, পারবেন না। অনেক লোক দেখা যায় হজে গেছে কিন্তু হজ করার তৌফিক হয় নাই, আগেই মারা গেছে, আগেই মারা গেছে। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিচ্ছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা যাবেন হাজী সাহেবান, অনেক নিয়ম কানুন আপনারা দেখতেছেন, শুনতেছেন, পড়তেছেন, স্টাডি করতেছেন, তো স্টাডি করতেছেন, তাই না? পড়াশোনার মধ্যে আছেন এখন সবাই। গত 30 বছর 40 বছর পড়াশোনা করেন নাই, এখন পড়াশোনা করতেছেন। এই পড়াশোনাটা হচ্ছে আবেগের পড়াশোনা। কেন? আপনার দিল চাচ্ছে যে আমি কোন জায়গায় গেলে কোন আমলটা করলে আমার জন্য কবুল হবে, কোনটা করলে আমি বেশি সওয়াব পাবো, সেই জন্য তো আপনারা পড়তেছেন নাকি? আমার যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় সেটার জন্য পড়তেছেন। আমি আপনাদেরকে একটা বলবো যে আমরা হলো আম মানুষ। আম মানুষ মানে আমরা কোরআন হাদিস ভালো জানি না। অনেকেই বলে যে বাংলা 2টা তাফসীর পড়ে খুব কোরআনের বিশেষজ্ঞ হয়েছে। আরে ছাতার মাথা, 2টা তাফসীর পড়লে বিশেষজ্ঞ হওয়া যায়? আর যারা 50 বছর ধরে পড়তেছে তারা কি? এই জন্য আপনারা, আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনারা গ্রুপে নিশ্চিতভাবে একজন আলেম রাখবেন, তিনি সবকিছু মনে করাই দিবেন। আপনার আমার মনে থাকবে না, কারণ আবেগ বেশি, তো বাঙালি আবেগ বেশি, আবেগের কারণে মনে থাকতে নাও পারে। এই জন্য আলেমের সে তো মনে থাকবে, সে তো কোরআন হাদিসের সব জায়গায় সে জানে। এই জন্য সে তাকে নেবেন, তার কাছ থেকে শুনে নেবেন কোন সময় কোন আমলটা করলে বেশি উপকার হয়, বেশি ভালো হবে। এই জন্য মাশওয়ারা করবেন। প্রতিদিন রাত্রে শোয়ার আগে মাশওয়ারা করে নেবেন যে কালকে আমরা কি কি করব। মাশওয়ারা করলে কোন কোন জায়গায় আসছে মাশওয়ারা ওয়াজিবে পর্যায়ে, ফলে এই সওয়াবও পেয়ে যাবেন, আবার কালকের আমলটা সুন্দরভাবে হবে। এই জন্য মাশওয়ারা করে নেবেন গ্রুপের মধ্যে থেকে। আর বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবেন। ওখানে গুনার সুযোগ খুব কম, আল্লাহর এমন রহমতের জায়গা, গুনার সুযোগ খুব কম, ফলে বেশি বেশি করে নেক আমল করবেন। অযথা বাইরে না ঘুরি, বাইরে ঘোরাঘুরি করার জায়গা খুব কম, মানে জায়গা আছে, কিন্তু অযথা বাইরে না ঘুরি। মন চাবে কিন্তু বাইরে ঘুরতে, কিন্তু বাইরে অযথা না ঘুরি। কেনাকাটা অনেকে করতে চাইবেন, এখানে আপনাদের যারা আছে তারা কেনাকাটা করার সুযোগ তৈরি করে দিবেন। মন তো চাবে যে মক্কা থেকে মদিনার থেকে নিয়ে আসি, কিন্তু আমার অভিজ্ঞতা হলো মদিনার থেকে কেনা হলো সাশ্রয়ী, মক্কায় দাম বেশি। মদিনার মানুষ 1400 বছর আগে আল্লাহ রসুলকে যেভাবে রিসিভ করছিল, গ্রহণ করছিল, এখনো পর্যন্ত মদিনার যারা জেনুইন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর মেহেরবানি। টাউট বাটপার যেগুলো দেখবেন সব অন্য জায়গার থেকে আসছে, ওখানে অন্য জায়গার থেকে আসছে। তো যেটা যে বেশিরভাগ সময় চেষ্টা করবেন কাবা শরীফে নামাজ পড়ার জন্য, নামাজ যেন না ছুটে যায়। আর একটা বিষয় আছে, মসজিদে নববীতে একটানা 40 রাকাত নামাজ,
এই জায়গায় কোনো গাফিলতি করা যাবে না। একটানা 40 ওয়াক্ত নামাজ, এই জায়গায় গাফিলতি করা যাবে না। মসজিদে নববীর এই জায়গাটায় কোনোভাবে গাফিলতি করা যাবে না। একটানা 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকেই আলসেমি এসে যাবে, আবার অনেকে কি হবে, বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেছে, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত নামাজ পড়ে আসছেন, ফজরের উঠতে কষ্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একটানা 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতের সাথে পড়তে হবে, তাকবীরুল্লাহ যেন না ছুটে। ঠিক আছে? কষ্ট হবে কিন্তু 8 দিনে 40 ওয়াক্ত কষ্ট হবে, কিন্তু কোনোভাবেই মনে করবেন যে আপনার জীবন চলে যাক, কিন্তু এই 40 ওয়াক্ত নামাজ ওখানে আপনাকে পড়তেই হবে জামাতের সাথে। ইনশাআল্লাহ পারবেন তো? এই কাজটা করতে হবে। আর মন যদি চাই, জান্নাতুল বাকি একদম মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি, ওখানে যে দেখে আসবেন। জান্নাতুল বাকি জিয়ারত করবেন, জিয়ারত করে এসে দেশে এসে দেখবেন ওখানে আশারে মুবাশশারা যে সাহাবী আছে তাদের কবর কেমন, আর আমরা আমাদের কবরগুলো কেমন করে বানাইছি। বুঝতে পারছেন? বুঝেন নাই? প্রসিদ্ধ সাহাবী যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, রসুলের মুখে, রসুলের নিজের মুখে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই সাহাবীর কবর কি অবস্থায় পড়ে আছে, আর আপনি আমি আমার বাবা মায়ের কবর কিভাবে বানাচ্ছি। ওই সাহাবীর কি টাকার অভাব? হ্যাঁ, ধরে নিলাম ওই সময় টাকার অভাব ছিল। এখন কি টাকার অভাব মুসলমানের? চাইলে তো স্বর্ণ দিয়ে বাধাই দেওয়া যায়, যায় না? সৌদি সরকার চাইলে তো বাধাই দিতে পারে, কিন্তু কবরের যে নিয়ম তারা সেটা মেনে চলতেছে। আর আমরা আমাদের এসে আমাদের কবরগুলা কিভাবে করতেছে সেটাই দেখে এসে প্র্যাকটিস করতে হবে। কিন্তু হজ যাওয়া মানে কি? প্র্যাকটিস করা। ওখানে যেটা দেখবেন প্র্যাকটিস করবেন কবরের ক্ষেত্রে। আর যেটা করবেন, আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছিলেন, তৌফিক দিচ্ছিলেন, আমি 17 সালে করছি, 40-এর আগেই আমি হজ করছি। আমার বয়স 40 হওয়ার আগেই আমি হজ করে আসছি। তা ওখানে যেটা সেটা হচ্ছে যে ইসলামী সংস্কৃতির সাথে যে বিষয়গুলো জড়িত, রসুলের পা মুবারক যেসব জায়গাগুলো পড়ছে, সেই সব জায়গায় যখন যাবেন নিজের আবেগটা ধরে রাখতে পারবেন না অনেকেই, যে রসুল এই পথে হাঁটছে। আবেগ ধরে রাখা খুব কঠিন। সেইগুলো মনে করবেন, সেগুলো দেখবেন, ইমানকে মজবুত করার জন্য দেখবেন। কেন যাবেন? ঘোরার উদ্দেশ্যে না, আমি ঘুরতে আইছি এই উদ্দেশ্যে না, ইমানকে মজবুত করার উদ্দেশ্যে যাবেন। যদি ঘোরার উদ্দেশ্যে যান কোনো ফায়দা নাই। আর যদি বলেন যে রসুল এই রাস্তা দিয়ে গেছে, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, আর কল্পনা করবেন 1400 বছর পূর্বে পৃথিবীর সেরা মানুষ ওই রাস্তা দিয়ে গেছে, রহমতুল আলামিন ওই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার ইমানকে মজবুত করার জন্য, তাহলে আপনার ফায়দা আছে, আদারওয়াইজ কোনো ফায়দা নেই। আদারওয়াইজ ঘোরাঘুরি সার হবে। কিরকম সার হবে? একজন ঘর বানাইছে, নিয়াত করছে যে এই জানালা দিয়ে ফজরের আজানের শব্দ আসবে, আমার ঘুম ভাঙবে, আমি নামাজ পড়বো, ও সওয়াব পাচ্ছে। আর একজন নিয়াত করছে এই জানালা বানাইলাম, বাতাস আসবে, ঘুমটা খুব আরাম হবে। আচ্ছা, যে নিয়াত করছে আজানের শব্দ আসবে, ওর কি বাতাস বন্ধ আছে? আছে? বাতাস বন্ধ নাই। আর যে নিয়াত করছে বাতাস আসবে, ওর কি আজানের শব্দ বন্ধ আছে? নাই। যে বাতাসের নিয়াত করছে যে ঘুম হবে, ও ঘুম হচ্ছে কিন্তু সওয়াব হচ্ছে না। আর যে আজানের শব্দের নিয়াত করছে, তার সওয়াবও হচ্ছে, ঘুমও হচ্ছে। ঠিক সেই রকম এই জায়গাগুলো যাবেন, নিয়াত করবেন যে রসুলের এই আবেগ জড়িত যে জায়গাগুলো যাচ্ছি, ইমান মজবুত করার জন্য যাচ্ছি, রসুলের প্রতি ভালোবাসার জন্য যাচ্ছি, আপনার সওয়াব হবে। আর যদি ঘোরাঘুরির উদ্দেশ্যে যান, ফায়দা হবে না। যেসব জায়গাগুলো যাওয়ার দরকার যাবেন,
তায়েফে যাবেন, বদরে যাবেন, গারে সুরে যাবেন, হেরা পর্বতে যাবেন, নিয়ে যাবে কিন্তু আপনাদেরকে। তায়েফে নিবে না, ইসে নিবে না, বদরে নিবে না, কাছাকাছি যে শহরগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে, সেগুলো নিয়ে যাবে। আর্থিকভাবে, শারীরিকভাবে তারা যাবে। আর যাদের সামর্থ্য আছে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমার মাত্র 55 মিনিট লাগছে আমার। যাদের আর্লি ফজরের নামাজ ওখানে যে পড়তে হবে, ওটা শুরু করতে হবে। কারণ ওখানে ওখানে যাবে, মনের মধ্যে কল্পনা করবেন যে 1400 বছর আগে, এখন তো সিঁড়ি করে দিয়েছে পাকিস্তানিরা, রাস্তা করে দিয়েছে। 1400 বছর আগে এই পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা ছিল না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং তার সে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন মানুষকে আল্লাহ ওই জায়গায় কিভাবে উঠেছে ওই জায়গায় দেখে আসবেন। সে পাহাড়টা এখনো পর্যন্ত আছে। এগুলো দেখে সবাই সুযোগ পাবে না, বয়স হয়ে গেছে তো কষ্ট হয়ে যাবে, পারবে না। আপনি আবার আগে যাবেন না, কারণ অ্যাক্সিডেন্ট করলে মূল উদ্দেশ্য কিন্তু আপনার হজ, বাকিটা হলো কি সাবসিডিয়ারি। করলে ভালো, না করলে কিছু নাই, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু হজ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। আপনারা যাচ্ছেন, আপনারা যারা যাচ্ছেন আমাদের জন্য, দেশবাসীর জন্য, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর, শুধু দেশের জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। কারণ একজন হাজী সাহেবের দোয়া যদি কবুল হয়ে যায়, তারা সারা পৃথিবীর মুসলিম মুসলিমাত বেঁচে যেতে পারে, বেঁচে যেতে পারে। এই জন্য দোয়া করবেন। আর নাম ধরে ধরে দোয়া করবেন। আমি যেটা প্রায় সময় বলি, নাম ধরে ধরে দোয়া করবেন। আমভাবেও দোয়া করবেন, নাম ধরে ধরে দোয়া করবেন। কাবা শরীফ ছুঁয়ে দোয়া করবেন, মানুষের নাম ধরে ধরে। আপনার যারাদেরকে আপনি বেশি মহব্বত করেন, যারা আপনার কাছে দোয়া চাই, যখন কাবা শরীফ ধরবেন, ছুঁয়ে দেখবেন, ওই সময় তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদের প্রশিক্ষণ দিবে। আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদেরকে হজটাকে সহজ করে দিক। একটাই দোয়া, যে আল্লাহ আপনি সহজ করে দেন, সহজ করে দেন। তা আল্লাহ আপনাদেরকে সুস্থভাবে, সঠিকভাবে, সহিভাবে হজ করার তৌফিক দান করুন। আপনারা ভালোভাবে আল্লাহর মেহেরবানিতে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুন, এই দোয়া করি। আমাদের জন্য আপনারা আমাদেরকে নাম ধরে ধরে দোয়া করবেন। আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমার পরিবারকে সুস্থ রাখে, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেয়, এবং গুনাহ থেকে যেন বাঁচায় রাখে, গুনাহ থেকে যেন বাঁচায় রাখে। এই জনপদে আসছি, আমার বাড়ি খুলনা, আপনাদের মৌলভীবাজার জনপদে আসছি। এই মৌলভীবাজার বাসীর যে দিলের যে চাহিদা, মৌলভীবাজার বাসীর যে চাহিদা, মনের যে চাহিদা, জনপদের যে চাহিদা, আল্লাহ পাক যেন সেই মোতাবেক আমাকে কাজ করার তৌফিক দান করেন। জি, আপনার জি ঠিক আছে, আর দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, আর দরকার নেই। হ্যাঁ।